মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহে। এতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এমন পরিস্থিতিতে অনেকে সোলার প্যানেলের দিকেই ঝুঁকছেন। লোডশেডিং থেকে বেঁচে থাকা, অতিরিক্ত বিদ্যুৎ বিলের দুশ্চিন্তা থেকে মুক্তিসহ নানা কারণে গ্রামের পাশাপাশি এখন শহরেও বাড়ছে সোলার প্যানেলের চাহিদা। তবে সোলার সিস্টেম কেনার আগে নানা ধরনের হিসাব নিকাশ করা জরুরি, না হলে সোলার থেকে উপকারের থেকে বেশি ঝামেলাই পাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোলার মূলত তিন ধরনের: অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। অনগ্রিডে দিনের বেলায় সোলার থেকে বিদ্যুৎ পাবেন, কিন্তু রাতের বেলায় কোনো বিদ্যুৎ পাওয়া যাবে না, কারণ এতে ব্যাটারি না থাকায় কোনো ব্যাকআপ সিস্টেমই নেই। এই পদ্ধতিতে সোলার সিস্টেমের খরচ সবচেয়ে কম। অফগ্রিড সিস্টেমে বিদ্যুৎ না থাকলেই শুধু সোলার এনার্জি ব্যবহার করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে খরচটা একটু বেশি। আর হাইব্রিড সবচেয়ে কার্যকর সিস্টেম, বিশেষ করে লোডশেডিং বেশি হলে এটি বেশ সাশ্রয়ী হয়ে ওঠে। কত কিলোওয়াটে সোলার লাগবে এ নিয়েই হয় আমাদের সবচেয়ে বড় ভুল। অনেকে বাসার মোট লোড দেখে সোলার কিলোওয়াট ঠিক করেন, তবে দৈনিক কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হয় সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সোলার প্যানেল তিন ধরনের হয়: মনোক্রিস্টালাইন, এন টাইপ এবং বাইফেশিয়াল। রোদ পাওয়ার পরিমাণ, প্যানেলের অবস্থান এবং পুরো সিস্টেমের নকশা সবকিছু বিবেচনা করেই এই প্যানেল প্রযুক্তি নির্বাচন করা উচিত। সোজা কথায়, সোলার সিস্টেম কিনতে যাওয়ার আগে কত ওয়াটের প্যানেল কিনবেন সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কোন কোন ইলেকট্রনিক পণ্য ব্যবহার হবে এবং কতক্ষণ চলবে তার উপর ভিত্তি করেই সোলার প্যানেল কিনতে হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।